সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে 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 রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনাদের অনেক শুনিয়েছি, কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দিয়েছি, কারণ আমাদের দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ, কলকাতা সারা রাত জলসা হয়, আর লোক আসে রাত 10টার পর থেকে। আপনাদের ত্রিপুরা বা আসাম এই জায়গাগুলোতে দেখেছি 11টা, 11:30, তবে এটাই সুন্নত পদ্ধতি, আলহামদুলিল্লাহ পড়ে, না হলে ওই ফজরও যাবে, সব যাবে। আল্লাহ আপনাদের কবুল করুন। আর বলেছিলাম যে কোটামনি ইসার পারে জানুয়ারির 28 তারিখ থাকবো ইনশাল্লাহ। ওখানে তো ইচ্ছা মতো বয়ান করা যায় না, ওখানে ওই আয়াত দিয়ে দেওয়া হয় আগে থেকে, ওই আয়াতের উপরে তাফসীর করতে হয়। গত বছর সূরা বাকারার গরুর ঘটনা আমাকে দেওয়া হয়েছিল, মুসা নবীর সাথে গরু, সে এক চমৎকার ঘটনা। এবছর আবার তারা মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আমার সাথে দেখা করতে গিয়েছিলেন ওই জলসার যিনি সভাপতি ছিলেন। বলে হুজুর আপনি প্রতি বছর পার্মানেন্ট। আমি বললাম আলহামদুলিল্লাহ, ডেট যদি থাকে তো আলহামদুলিল্লাহ, পার্মানেন্ট কেন হবো না। আল্লাহ শকর, আপনাদের কাছে দাওয়াত দিয়ে রাখলাম, জানুয়ারির 28 তারিখ যাবেন ইনশাল্লাহ। আর হুজুর কিছু মনে হয় কথা বলবেন, একটু শুনে নিয়ে দোয়া করবেন।